अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। স্যার আপনি ঠিক তো আছেন? স্যার আমি কি ডাক্তারকে ডাকবো? স্যার আর ইউ ওকে? স্যার তুমি দূরে থাকো আমার থেকে। তুমি এই সব কিছু করে আমাকে ফাঁসাতে পারবে না। আর আমার চিন্তা করা বন্ধ করো। ডাক্তার ডাক্তার খেলাটা বন্ধ করো। আরে ভগবান হাত পা দিয়েছে, পরিশ্রম করো, রোজগার করো। বাড়ির লোকেরা পরিশ্রম করা শেখায়নি তোমাকে? নাকি তোমার বাড়ির লোকেরাও এরকমই, যে চোখের সামনে একজন উচ্চবিত্ত মানুষকে দেখতে পেলেই তাকে ফাঁসাও, পটাও আর কাজ শেষ? তোমার জায়গায় অন্য কেউ থাকলে না লজ্জায় নিজের মুখ দেখাতো না, কিন্তু তুমি এতটাই নির্লজ্জ যে নিজের মুখ নিয়ে আবার আমার সামনে চলে এসেছো। আরে মানুষ টাকাকে এতটা ভালো কি করে বাঁচতে পারে? কথায় আছে স্যার, যদি ভালো করে কথা বলতে না পারো তাহলে কথাই বলো না। আর এটা খুব পরিষ্কার যে আপনি এটা শোনেননি। আপনি আমার চরিত্রের উপর প্রশ্ন তুলেছেন। স্যার এটা ঠিক নয়। আপনি আমার পরিবারকে নিয়েও প্রশ্ন তুলেছেন। সেটা তো একেবারেই উচিত হয়নি। আমার প্রতি আপনার চিন্তা ভাবনা একেবারে ভুল, সেটাও তো ঠিক নয়। আর সত্যি কথা এটাই যে কম আমার মধ্যে নয়, কম আপনার মধ্যে আছে। ভয় আপনার মধ্যে আছে। আপনার সবসময় মনে হয় যে আপনার আশেপাশে যারা আছে তারা সবসময় আপনার ফায়দা উঠাতে চায়, আপনাকে কষ্ট দিতে চায়, কোনো না কোনো মতলবের জন্য আপনার সাথে আছে। আর যে মানুষের চিন্তা ভাবনা এই ধরনের, সেই মানুষের সামনে যতই অজুহাত দেওয়া হোক না তাতে কোনো লাভ নেই। এই মুহূর্তে আমি আপনার উপর রেগে নেই, বরং আপনার ওপর আমার করুণা হচ্ছে। কারণ আমি জানি আপনার শরীর ভালো নেই। আর আমি ঈশ্বরের কাছে অবশ্যই প্রার্থনা করব উনি যেন আপনাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন। গেট ওয়েল সুন স্যার। ওর মনে হয় যে আমি অসুস্থ, ও আমার সঙ্গে এইভাবে কথা বলে গেল। একে আমি ছাড়বো না। তুমি সাইকিয়াট্রিস্ট, অন্তর্যামী, মানুষের চোখ দেখে তার অবস্থা বলে দিতে পারো। নিজেকে ঠিক প্রমাণ করার এটা একটা ভালো উপায় যে সামনের জনের দোষটা খুঁজে বের করো। আমার চোখের সামনে তুমি ওই ওয়ার্কারের থেকে টাকা নিয়েছিলে, তাকে ভিডিও দেখিয়ে হুমকি দিয়েছিলে। नव्या ছাড়ো, ছাড়ো না। ছাড়বো না। नव्या ইউক,
আই লাভ ইউ। কি করছো তুমি? কেউ দেখে ফেলবে। তুমি কেমন ছেলে ইউ? মানে একটা মেয়ে তোমাকে ভালোবাসে, তোমাকে আই লাভ ইউ বলছে, আর তোমার এত অহংকার। কারণ পরে কষ্ট পেতে চাই না আমি, বুঝেছো? এবার ছাড়ো। যুগ, এখানেই দাঁড়াও। নাভিয়া প্লিজ, আমি এটা করতে পারবো না। কিন্তু কেন করতে পারবে না? প্রবলেমটা কি? তুমি কি আমাকে ভালোবাসো না? আর এটা ওয়ার্ক প্লেস, আর লাঞ্চ টাইমে ওভার হয়ে গেছে, আর এরকম টাইমে ওয়ার্কার্স চলে আসবে, এটা ঠিক হবে না। ছাড়ো আমাকে। আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আমার যায় আসে নাভিয়া। আমি তোমার কোম্পানিতে জাস্ট একটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আর আমাদের কোনো মিল নেই। আর তারপর তোমার দাদার আমার বস এটাই ভাববে যে আমি তোমাকে টাকার জন্য ফাঁসাচ্ছি। নাভি, আমার লাইফে একটা লক্ষ্য আছে যেটা আমাকে এই কাজটা করতে একদমই বাধ্য করে না। ব্যাস, শুধু এইটুকু ব্যাপার। তুমি দাদাকে নিয়ে একদম টেনশন করো না। যতটা আমি তোমাকে ভালোবাসি তার থেকে অনেক বেশি দাদা আমায় ভালোবাসে। আর দাদার ভাবনা আমাদের মাঝে বাধা হয়ে দাঁড়াবে না। ও নিশ্চয়ই আমাদের বিয়ে দিয়ে দেবে। বিয়ে করিয়ে দেবে? হ্যাঁ, আর তারপরে তোমার কেরিয়ার দারুণ চলবে। তোমার কখনো কোনো কিছুর অভাব হবে না। তাহলে ভালোবাসা কি করে হলো নাভিয়া? এটা তো একটা ডিল, তাই না? অ্যান্ড আই এম সরি, আমি কোনো বিকৃত নই। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা, আমি তোমাকে ভালোবাসি না। তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি ভালোবাসি, আর এটাই বেশি ইম্পর্ট্যান্ট। আর যুগ, তুমি আমায় আটকাতে পারবে না। I love you. I love you. I love you. I love you. নাভিয়া ছাড়ো, সবাই দেখছে, কি ভাববে আমাকে? ছাড়ো, ছাড়ো না নাভিয়া। তুমি। স্যার, এতে আমার কোনো ভুল নেই। সব শুনেছি আমি। নাভিয়া ছাড় ওকে। নাভিয়া, এটা ফ্যাক্টরি, ওর হাতটা ছাড়। নাভিয়া ছাড় ওকে। তুমি আমায় বকলে দাদা। জীবনে প্রথমবার তুমি বকলে আমাকে। নাভিয়া শোনা, তুই তো শুনছিলিস না। তো কি দোষ করেছি আমি? এত রাগ করার কি আছে এর মধ্যে? আমি তো কিছু লুকাইনি, তোমাকে তো বলেছিলাম আমি। আর দাদা, কাউকে ভালোবাসা কি দোষের হয়? আর আজ পর্যন্ত তুমি আমার সমস্ত ইচ্ছা পূরণ করেছো, তাহলে এই ইচ্ছাটা পূরণ করতে কি অসুবিধা? আমি শুধু এটাই বলতে চাইছি যে ওকে এতটা প্রশ্রয় দিস না যাতে ও ভালো আর খারাপের পার্থক্যটাই ভুলে যায়। প্রবলেম আছে। ইউক কিন্তু কোনো খেলনা নয়। চল ইউক। তোমার এত সাহস হলো কি করে আমার ইউগের গায়ে হাত দেওয়ার, আর না জিজ্ঞেস করে ওকে নিয়ে যাওয়ার? নাভিয়া, এটা তুমি ভুল করছো। ও আমার আমাকে অফিসে দিদি দিদি বলে ডাকিস না তো, ভালো লাগে না একদম। এই মেয়েটা কে? কোথা থেকে এসছে ও? এই দু পয়সার একজন ওয়ার্কারের জন্য তুমি আমার উপর রাগ করছো?
মুখটা দেখেছো ওর? না ওর পোশাক ঠিক আছে, না কোনো ক্লাস আছে। জানি না কোন গরিব ফ্যামিলি থেকে। চুপ করো। ইউক, চুপ কর। একটা কথাও বলবে না। তুমি জানো ও কে আমার? ইউক, চল। দিদি হয় আমার। বড় দিদি হয় ও আমার। দিদি, আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু তোমার অপমান সহ্য করতে পারি না। আমাকে ক্ষমা করে দাও। চল না। না 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 ইউক, আমাকে ছেড়ে যেও না প্লিজ। ইউক, অনেক নাটক হয়ে গেছে, এবার চল। সম্মান সব আমার কাছে আছে, সবকিছু আছে আমার কাছে, যেও না। সরি ম্যাম, কিন্তু আমার ভাই বিক্রি হবে না। চল। বাহ, গরম গরম চা। আজকে ফ্যাক্টরিতে যে কাণ্ড কারখানা ঘটেছে সবার সামনে, সেটা আমরা সবাই জেনে গেছি। চায়ের থেকে গরম তো ওকে মনে হচ্ছে। নাভি, আমার কথাটা একবার শোন। কি ব্যাপার নভে, এরকম ভাবে তোমার ঘরের তাতে কি ভেতরে? প্রত্যেক বিষয়ে ইন্টারফেয়ার করাটা প্রয়োজনীয়? বোন যখন আমার, আমি বুঝে নেব। নাভিয়া, কোনো কথা বলতে চাই না আমি তোমার সঙ্গে। বাড়ির লোকেরা পরিশ্রম করা শেখায়নি তোমাকে? নাকি তোমার বাড়ির লোকেরাও এরকমই, যে চোখের সামনে একজন উচ্চবিত্ত মানুষকে দেখতে পেলেই তাকে ফাঁসাও, পটাও আর কাজ শেষ? অ্যান্ড আই এম সরি, আমি কোনো বিকৃত নই। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা, আমি তোমাকে ভালোবাসি না। তোমার জায়গায় অন্য কেউ থাকলে না, চাই নিজের মুখ দেখাতো না, কিন্তু তুমি এতটাই নির্লজ্জ যে নিজের মুখ নিয়ে আবার আমার সামনে চলে এসেছো। মানুষের চোখ দেখে তার অবস্থা বলে দিতে পারো? নিজেকে ঠিক প্রমাণ করার এটা একটা ভালো উপায়, যে সামনের জনের দোষটা খুঁজে বের করো।
বাড়ির স্টাফেরা কোথায়? জল নিয়ে আসুন। কি হলো মা? তোমার কেরিয়ার খুব ভালো চলবে। এন্ড আই এম সরি, আমি কোনো বিকৃত নই। আর সবথেকে ইম্পর্টেন্ট কথা, আমি তোমাকে ভালোবাসি না। যা হয়েছে তাতে ইউকের কোনো দোষই নেই, ভুল কিন্তু নভ্যার ছিল। আর শুভ স্যার তো এসবের ব্যাপারে সবই জানতেন, তো চিন্তা করার মতো কোনো কারণই নেই। নাভিয়া, ওরা কি করছে কে জানে? নাভিয়া, তুই কি পাগল হয়ে গেছিস? কি করছিস এসব? এগুলো তোমার দেওয়া সমস্ত গিফট, যেটা জীবনে আমি সব থেকে বেশি চাই, সেটা তো তুমি আমায় দিতে চাও না দাদা। তাহলে এগুলো নিয়ে আমি কি করব? নাভিয়া, আজ অবধি তুই আমার কাছে যা যা চেয়েছিস আমি তোকে সব এনে দিয়েছি, কারণ আমার কোথাও না কোথাও মনে হয়েছিল যে তোর জেদ আমার পূরণ করা উচিত। কিন্তু আজকে তুই যেটা চাইছিস সেটা ভুল, নাভিয়া। ঠিক ভুল সব বাজে কথা। যদি তুমি আমার খুশির কথা চিন্তা করতে, তাহলে কখনো আমায় বারণ করতে না। যতক্ষণ তুমি মেনে না নিচ্ছ, আমার সঙ্গে কথা বলার কোনো দরকার নেই। যাও এখান থেকে। নাভিয়া, শুভ তোমার বড় দাদা, এরকম ভাবে কথা বলছো কেন তুমি? সবাই শুধু আমার উপরই চিৎকার করছে। আমি চলে যাচ্ছি তোমাদেরকে ছেড়ে। নাভিয়া, নাভিয়া, বাতাসে কথা ভেসে বেড়াচ্ছে যে নাভিয়া ফ্যাক্টরির কোনো কর্মচারীকে তার মন দিয়েছে। ভালো হয়েছে দাদা। রাস্তার নোংরা যখন বাড়ির জামাই হবে, তখন শুভর শিক্ষা হবে। ইউক, তুই এত কিছু ভাবিস না তো, বেশি চাকরিটা ছেড়ে দে। আরে মা, তুই এটা কি বলছিস? কিন্তু দিদি, তুমি তো এক্ষুনি বললে যে এতে আমার ভুল ছিল না, তাহলে আমি জব কেন ছাড়বো? হ্যাঁ, আর তারপরে তুমি কতদিন এত কিছু সহ্য করবে? আজ অব্দি তো করে এসেছি বল, এরপরেও ঠিক আমরা সামলে নেব, কিন্তু তোর জীবন এভাবে নষ্ট হতে আমি দেখতে পারবো না রে। তুই দেখলি না ওই নভ্যা কিরকম মেয়ে, খুব জেদি, কিন্তু ও। আমার মনে হয় না তোর ওখানে আবার ফিরে যাওয়া উচিত হবে। কিন্তু দিদি, শায়নি ঠিক বলছে, তোমাকে বাড়ির চিন্তা করার কোনো দরকার নেই। হ্যাঁ, আমরা তো আছি, তুই শুধু অন্য একটা জব খোঁজার চেষ্টা কর, ঠিক আছে? একদম ঠিক বলছে। আমরা দুজনে মিলে একটা নতুন চাকরি ঠিক খুঁজে নেব, ঠিক আছে? এখন না হলে কোনো একটা ভাবে বুঝিয়ে দিলাম ওকে। একটা বাজে জেদ ধরে বসে আছে নাভিয়া, কিচ্ছু বুঝতে পারছি না এবার কি করি আমি। কোথায় যাচ্ছিস শুভ? তোর জন্য কফি বানিয়ে এনেছি, যেমনটা তোর পছন্দ ঠিক সেইভাবে। আমি জানি শুভ, আমার কথা বলাটা তুই পছন্দ করিস না, কিন্তু আজকে নভ্যার ব্যবহার দেখে আমি তো চিন্তায় পড়ে গেছি। তুমি বলতেটা কি চাইছো? আমি নিজের বোনকে বিগড়েছি? আমি তো শুধু ওকে ভালোবাসা দিয়েছিলাম পিসিমা। স্নেহ করা আর জেদ রাখার মধ্যে অনেক তফাৎ আছে শুভ। তুই আজ পর্যন্ত নভ্যার সমস্ত কথা রেখেছিস, ও তোর মুখ থেকে না শোনেইনি। ব্যাস পিসিমা, তুমি ভালো মতন জানো যে তোমার ইন্টারফেয়ার করাটা আমার পছন্দ নয়, তাহলে কেন ইন্টারফেয়ার করো তুমি? বোন যখন আমার, আমি হ্যান্ডেল করে নেব। তোর নিজের পিসি আমি, তুই যতই না বলিস না কেন, তোদের জন্য চিন্তা আমার হবেই। না জানি তোর না বলাটা নভ্যা কিভাবে নেবে। ফোন তোলো ইউক। কার ফোন বাজছে এতক্ষণ ধরে? ইউক, নভ্যার ফোন ধর। শায়নি, তুই ওকে ফোন ধরতে কেন বলছিস?
হ্যাঁ শোন, কোনো দরকার নেই, বাদ দে, ফোন ধরতে হবে না। হিউগ, ফোনটা তোল। হ্যালো। ইউগ, ফোনটা রেকর্ড কর আর স্পিকারে দে, না হলে আমাদের সবাইকে ফাঁসিয়ে দেবে। স্পিকারে দে। তোমাকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, সত্যি কথা বলবে আমাকে। তুমি আমাকে সত্যি ভালোবাসো না বাসো না? নাভিয়া, আমি আমার উত্তর দিয়ে দিয়েছি, আর কিছু ঘন্টার মধ্যে সেটা তো চেঞ্জ হবে না, তাই না? তার মানে তুমি আমাকে ভালোবাসো না? আমি তো বললাম না, আর আমাদের কোনো মিল নেই নাভিয়া। কেউ আমার পরোয়া করে না, না তুমি না আমার দাদা। তাহলে আমি বাঁচবো কার জন্য? গুড বাই ইউগ। আরে হ্যালো নাভিয়া। হে ভগবান, এবার কি হবে? ইউগ, মেয়েটা কি সত্যি এমন কিছু করবে? ও তো ভালো হলো যে আমরা কলটা রেকর্ড করে নিয়েছিলাম, না হলে তো আমাদের পুরো ফাঁসিয়ে দিত। ফোন তুলছে না কেন নাভিয়া? এর আগে নাভিয়া কিছু করে ফেলুক, আমাদের শুভ স্যারকে ইনফর্ম করতে হবে।